ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের সূচনা করেছে গণ অধিকার পরিষদ। ফ্যাসিবাদের বিরুদ্ধে রাজপথে আপসীন লড়াই সংগ্রাম করেছে গণ অধিকার পরিষদ। আমরা সরকারে যে কোনো সুবিধা নিয়ে আপোষ করি নাই। বর্তমানে এই উপদেষ্টা পরিষদ দিয়ে এই গণহত্যার বিচার, রাষ্ট্র সংস্কার, আওয়ামী লীগকে নিষিদ্ধ কিংবা অবাধ সুষ্ঠু নির্বাচন, জনগণের ভোটাধিকার ফিরিয়ে দেওয়া সম্ভব নয়। আজকে আমাদের পরিষ্কার দাবি, আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে, একই সাথে উপদেষ্টা পরিষদের পুনর্গঠন করতে হবে। অনেকেই বলেন, ভাই আপনারা যমুনার সামনে যান, পরিষ্কার কথা, এনসিপি কিংবা ওই কথিত কয়েকজন ছাত্র নেতার ডাকে গণ অধিকার পরিষদ সেখানে যাবে না। এই ফ্যাসিবাদ আন্দোলন, ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের সূচনা করেছে গণ অধিকার পরিষদ। ফ্যাসিবাদের বিরুদ্ধে রাজপথে আপসীন লড়াই সংগ্রাম করেছে গণ অধিকার পরিষদ। আমরা সরকারে যে কোনো সুবিধা নিয়ে আপোষ করি নাই। আমরা বলেছিলাম আজকে এই করিডোর দেওয়া হচ্ছে, 3 উপদেষ্টা গিয়ে আমেরিকান এম্বাসিতে মিটিং করে আজকে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব সংকটের মুখে তারা নিরপেক্ষতা হারিয়েছে, তারা নিজেদেরকে প্রশ্নবিদ্ধ করেছে, তারা তলে তলে আমেরিকান এম্বাসি সহ বিদেশি এম্বাসির সাথে গিয়ে মিটিং করে আওয়ামী লীগকে পুনর্বাসন করার সুযোগ দান করে। সেই জায়গা থেকে আমরা বলেছি আওয়ামী লীগ নিষিদ্ধ নিয়ে আর কোন তালবাহানা নয় ছয় আমরা মানব না। যমুনা থেকে শাহবাগ, শহীদ মিনার, এই পল্টন মোড়, সারা দেশের বিভিন্ন প্রান্তে যারা যেখানে অবস্থান কর্মসূচি পালন করছে, আমরা প্রত্যেককে ধন্যবাদ এবং সাধুবাদ জানাই। আজকে একটা শান্তিপূর্ণ মিছিল, এখানে আমরা পল্টনের দিকে যাচ্ছিলাম, সেইখানে এই ফ্যাসিবাদী চরিত্রের পুলিশ অন্যায়ভাবে আমাদের নেতা কর্মীদের উপরে আক্রমণ করেছে, তাদেরকে আহত করেছে। ইতিমধ্যেই কয়েকজন হসপিটালে গিয়েছে। আজকে এই স্বরাষ্ট্র উপদেষ্টা এবং আইজিপিকে বলতে চাই, এই পুলিশ কি আমাদেরকে চেনে না? এই আন্দোলন সংগ্রাম আজকে গণ অভ্যুত্থানের দিকে নিয়ে আসলাম আমরা, রাষ্ট্র সংস্কারের জন্য, আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে সরকারকে স্থিতিশীল করার জন্য রাজপথে লড়াই সংগ্রাম করেছি আমরা। আর এই অন্তর্বর্তীকালীন সরকারের পুলিশ আমাদের গায়ে হাত দিবে, ওই হাত আর আস্ত রাখবো না। পরিষ্কার কথা, ওই যাত্রাবাড়িতে যেমনি ভাবে জনতা ওই ব্রিজে ঝুলিয়েছিল, এই গণ অধিকার পরিষদ এবং গণ অভ্যুত্থানের কোন নেতা কর্মীর গায়ে হাত তোলা হলে ওইভাবে ঝুলিয়ে দেওয়া হবে। আজকে আমরা এই ডিএমপি কমিশনারকে, আইজিপিকে পরিষ্কারভাবে বলতে চাই, এইখানে যারা এই নিরস্ত্র একদেশ্য নেতা কর্মী ছিল, যারা নামাজের পরে একটি শান্তিপূর্ণ মিছিল করেছিল, তাদের উপরে আক্রমণ করা হয়েছে। অনতিবিলম্বে তাদেরকে এই এলাকা থেকে অপসারণ করতে হবে। বন্ধুগণ, কথা পরিষ্কার, রক্ত দিয়েছি, জীবন দিয়েছি, অন্য কারো এজেন্ডা বাস্তবায়ন করার জন্য নয়, এই দেশের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য, এই দেশকে পুনর্গঠন করার জন্য। আজকে 9 মাস হয়েছে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে। আমরা বিশ্বাস করে
আন্দোলনের স্পিডের জায়গা থেকে সেই ছাত্র উপদেষ্টাদেরকে বসিয়েছিলাম তাদের কুকীর্তিও জনগণ দেখেছে। তাই আমরা বলতে চাই ওই ২-৩ জন ছাত্র নেতা গোটা বাংলাদেশের ছাত্র সমাজের প্রতিনিধিত্ব করে না, করবে না। এই গণ অভ্যুত্থানের অংশীদার মেজর পলিটিক্যাল পার্টিগুলোকে নিয়ে জাতীয় সরকার গঠন করে এই জাতীয় সমস্যা নিরসন করতে হবে এবং অনতিবিলম্বে রাজনৈতিক দলগুলো জাতীয় সংলাপ ডেকে আওয়ামী লীগের বিষয়ে পরিষ্কার সিদ্ধান্ত নিতে হবে। অন্যথায় এই যে সারা দেশব্যাপী আন্দোলন শুরু হয়েছে, অবরোধ শুরু হয়েছে, এই অবরোধ আন্দোলন আর থামবে না।